শত্রুদের আঘাত করতে কারো অনুমতির দরকার নেই। বিশ্বজুড়ে তোলপাড় তুলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই বিস্ফোরক ঘোষণা। দর্শক, ঢাকা বাংলার ইন্টারন্যাশনাল নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল হাসান ফরিদ। বিস্তারিত জানাবো একটু পরে। এর মধ্যেই বলে রাখি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, রোববার 26 অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের একটি স্বাধীন রাষ্ট্র, আমরা নিজেদের উপায়ে নিজেদের রক্ষা করব, নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করব। তিনি আরও যোগ করেন, নিজেদের সুরক্ষার জন্য আমরা কারো অনুমতি চাই না, আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করি। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি নিয়ে একাধিক বৈঠক শেষে তেল আবিব থেকে ফিরেছেন। এরই মধ্যে গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে নোসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও অন্তত 4 জন আহত হয়েছে। আল আওয়াদা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের এক সদস্য। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ধ্বংসস্তূপে ফেরা ফিলিস্তিনিদের জীবন প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। শনিবার গাজা শহরের ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে 9 বছরের এক শিশু মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতি ঘোষিত থাকলেও রোববার সকাল থেকেই গাজার পূর্বাঞ্চলে বিস্ফোরক শব্দ শোনা যাচ্ছে। তাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে আকাশ থেকে নতুন হামলা শুরু হতে পারে। এদিকে মার্কিন প্রশাসনও এখন প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনায় মুখর। রোববারের হামলায় 40 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর একজন হোয়াইট হাউস কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে এই ঠান্ডা টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ইসরায়েলপন্থী মার্কিন নীতি এখন প্রশ্নের মুখে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে অব্যাহত আগ্রাসন। গাজার আকাশে শান্তির প্রতিশ্রুতি এখন কেবল ধোঁয়া। নেতানিয়াহুর সেই এক লাইন যেন গোটা মধ্যপ্রাচ্যের বাস্তবতাকে